যার জন্য আমরা কিছুটা সময় আপনাদেরকে কাছ থেকে চেয়ে নিচ্ছি। সবাই সহযোগিতা করবেন এবং উপস্থিত থাকবেন। আমি অনুরোধ করছি জনাব আব্দুল হাই মন্টুকে কমিটির সকলকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য এবং সেই সাথে নতুন কমিটির শপথ পাঠ করানোর জন্য। সুধীমণ্ডলী, জাতীয় তরুণ সংঘ কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে জাতীয় তরুণ সংঘের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনারা যারা এসছেন, আপনাদের সবাইকে জাতীয় তরুণ সংঘের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানতে জানতে বিরক্ত হচ্ছি, কিন্তু প্রতিদিনের জানাটাই আমার কিছু নতুন বলে মনে হচ্ছে। জাতীয় তরুণ সংঘের 1920 এবং 21 সালের কার্যনির্বাহী কমিটির আমি সবাই পরিচয় করে দিচ্ছি। একে একে সবাই নাম বলছি, আপনারা সবাই হাত তুলে আপনাদের পরিচয় দেবেন। সভাপতি জনাব আবুল খায়ের ফয়সল, সহ সভাপতি সুজিত দেব, সহ সভাপতি শফিক মিয়া আফিয়ান, সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দেব, সহ সাধারণ সম্পাদক রাহেতুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অর্জুন চক্রবর্তী, কোষাধ্যক্ষ আব্দুর রহিম লিটন, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম শমসু, দপ্তর সম্পাদক বিপুল দেব, সাংস্কৃতিক সম্পাদক দিবা দেব সীমা, প্রচার সম্পাদক সুদীপ্ত কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহেব আহমদ, সদস্য দিলীপ পাল, ডাক্তার তাওসিম তাবাসসুম অয়ন, নাজবুল নাহার চৌধুরী লিসা, কমল পাল, বিশাল দেব, নিমা মল্লিক, আশরাফুল শাওন, প্রেমাদেব নাথ, লাবণ্য মণি। আমি এই মুহূর্তে জাতীয় তরুণ সংঘের কার্যনির্বাহী কমিটি, আপনারা জানেন আমাদের দীর্ঘদিন একটি গ্যাপ ছিল জাতীয় তরুণ সংঘের, যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। আমরা আশা করব এই কার্যকরী কমিটি আমাদের সামনে একটা কমিটমেন্ট করবেন, যে কমিটমেন্টটা হবে আগামী দিনের জাতীয় তরুণ সংঘে একটি শক্তিশালী জাতীয় তরুণ সংঘ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করা। সবাই মুষ্টিবদ্ধভাবে আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করিয়া ওয়াদা করিতে অঙ্গীকার করিতেছি যে দেশ ও জাতির কল্যাণে যা করণীয় তা করিতে সর্বদা সচেষ্ট থাকিব। আমি আরো অঙ্গীকার করিতেছি যে জাতীয় তরুণ সংঘের গঠনতন্ত্র মানিয়া চলিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল হাই মন্টু। এবার নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি, আমাদের কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন শুনেছেন শিশু শিল্পীরা গান গেয়েছে, তাদের মধ্যে থেকে সুকন্যা দেব, জয়দীপ দেব, রাজদীপ দেব, সৃজিতা দেব, মুনতাহা শহীদ, স্নেহা দাস, পল্লবী চক্রবর্তী, পুষ্পিতা রানী দাস, স্নিগ্ধা দাস, সেজুতি পাল, অর্পিতা দেব, সঙ্গীতা দেবী স্বরূপা, সৃজল দাস, অন্বেষা দেব, উর্মিলা পাল দীপ্তা। লাইন ধরে দিতে যাই।
ডাবল হয়েছে যাও, হ্যাঁ যাও। এবার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সম্পাদক জ্যোতি বিকাশ থেকে আমি তার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ করছি। সম্পাদক জ্যোতি বিকাশ দে। উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আদাব নমস্কার জানাচ্ছি। মহান এই স্বাধীনতার মাসে প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের এই তরুণ সংঘের যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার প্রতি আত্মার কৃতজ্ঞতা এবং শান্তি কামনা করছি। আজ আমার উপর যে মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে, আপনারা যদি আমার পাশে থাকেন, সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেই 78 সালের তরুণ সংঘকে আবার কুলাউড়াবাসীর সামনে উপহার দেওয়ার সেই প্রত্যাশা রাখছি এবং সবার কাছে সেই দোয়া কামনা করছি। পরিশেষে সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য, এখানে কষ্ট করে আসার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তরুণ সংঘের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ করছি সহসভাপতি শফিক মিয়া আপিয়ানকে। শফিক মিয়া আপিয়ান। আজকে জাতীয় তরুণ সংঘ, যে সঙ্গে স্লোগান হলো আমরা কর্মে বিশ্বাসী, সেবাই আদর্শ। আমরা আমাদের সেবা এবং কর্মের মাধ্যমে আমরা সর্বদা সচেষ্ট আছি। জাতীয় তরুণ সংঘ আপনারা জানেন রক্ত সেবার মাধ্যমে কুলাউড়া মুমূর্ষু রোগীদের রক্তদানে কার্যকরী যে ভূমিকা রেখে আসছে, যারা ফলভোগ করেছেন। আজকেও আমরা এই প্রতিষ্ঠাকালীন সময়ের আজকের দিন 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর লগ্নে আমরা আজকেও বিনামূল্যে রক্তের গ্রুপিং সম্পন্ন করেছি। আমরা জাতীয় তরুণ সংঘ চলার পথে 1978 সাল থেকে আজ পর্যন্ত এই জায়গায় আসা পর্যন্ত আমরা আমাদের অনেক সহযোগী হারিয়েছি। আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতি কুলাউড়ার পৌরসভা স্বনামধন্য কাউন্সিলর জনাব মাহবুবুল আলম মাকুকে হারিয়েছি। আমার বন্ধুবর আজমল আলী সাহেবকে হারিয়েছি। আমাদের প্রতিষ্ঠাকালীন সদস্য নিজামুল ইসলাম নিজাম, শ্যামল কুণ্ড সহ অনেককে আমরা হারিয়েছি। আমরা তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং সুশক্ত পরিবারের প্রতি এবং নাম না জানা এখনো অনেকের আমরা সবার প্রতি, সবার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আগামী দিন জাতীয় তরুণ সংঘ বিগত দিনে যেভাবে আপনাদের সমর্থন সহযোগিতা পেয়েছি, আমরা আশা করি আগামী দিনের পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন। জাতীয় তরুণ সংঘ সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে এই আশাবাস, এই প্রত্যাশা রেখে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আজকে আমাদের সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কুলাউড়া উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা প্রশাসন, সকল সাংবাদিক বৃন্দ থেকে সারাদিন থেকে আমাদের সাথে এখন পর্যন্ত আছেন সকাল থেকে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। রেলওয়ে জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে আমাদের সাথে
সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। সাংবাদিক সহ যারা দর্শক আছেন, কুলাউড়াবাসী আছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা রাখছি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন। কুলাউড়ার সক্রিয় সকল সংগঠনের প্রতি অনুরোধ, আমরা যেন একজনের পাশে থেকে প্রত্যেকের পাশে থেকে কোনো সংগঠনকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, সহযোগী হিসেবে আমরা পাশে থাকতে চাই। জাতীয় তরুণ সংঘের পাশে আপনারা থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব, সেই আশাবাদ ব্যক্ত করছি। এই পর্যায়ে আমরা সবাই জানেন আমরা কোনো আলোচনা সভা রাখিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। সবাই আমাদের সহযোগিতা করেছেন, আবারও ধন্যবাদ। ছোট করে শুধু আমাদের সংগঠনের পক্ষ থেকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। জাতীয় তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জাতীয় তরুণ সংঘের উপদেষ্টা, যিনি ট্রাফিক অ্যাডমিন সুনামগঞ্জ জেলার দায়িত্বে আছেন, জনাব শামসুল আলম নীলু, জনাব শামসুল আলম নীলুকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব শামসুল আলম নীলু বিভিন্ন খেলাধুলায় অনেক পারদর্শী ছিলেন। বিশেষ করে আমার এখনো মনে আছে, আমরা অনেক ছোট বয়সে দাবা খেলায় অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড় ছিলেন। ক্রিকেটে দীর্ঘদিন উইকেট কিপারের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ফুটবল খেলেছেন, আসলে অলরাউন্ডার। আমি অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জনাব শামসুল আলম নীলু, ট্রাফিক অ্যাডমিন সুনামগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম। আজকে আমার যে কি অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না। দীর্ঘ 33 বছর পর আমি আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয় তরুণ সংঘের একটা প্রোগ্রামে অনুষ্ঠান করতে পেরেছি বলে, আর এরা আমাকে সুযোগ দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাড়ি এখানেই, কিন্তু আসলে আমি কুলাউড়ার টাচে ছিলাম না। আব্বার চাকরির বদৌলতে আমার কুলাউড়ায় আসা। এই সুযোগে আমি কুলাউড়া ডিগ্রি কলেজে পড়ি। তখন আমার ক্লাসমেট ছিল দীপক, আশিস, নাসির, মহির। এই কয়েকজনের মাধ্যমে আমার তরুণ সঙ্গে আসা, আর কিছু দিনের মধ্যেই ওনারা আমাকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে দিলেন। আমি কি কর্তব্য বিমূঢ় ছিলাম যে আমি কি করব। ওনাদের এত আত্মবিশ্বাস ছিল আমার প্রতি যে আমি হয়তো একটা কিছু করব। তখন আমি শুরুতেই এটা পরিধি ব্যাপ্তির জন্য কাজ শুরু করলাম। প্রশাসনের 2-3টা প্রোগ্রাম হতো আগে, এগুলো অনেকে জানতোই না। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, মৌসুমী প্রতিযোগিতা, এগুলি জাস্ট ফাইল ওয়াজ কাজ হতো, কিন্তু কেউ এর সুবিধা পেত না। তা আমাদের জাতীয় তরুণ সংঘের মূল ভিত্তি ছিল, আমরা সবাই ছাত্র ছিলাম, আমাদের সীমাবদ্ধতা ছিল। এর মধ্যেও আমরা জনগণকে নিয়ে কাজ করতাম। তখন এটা পৌরসভা ছিল না। কিভাবে শহরকে পরিষ্কার রাখা যায়, কিভাবে ডোবাকে পরিষ্কার রাখা যায়, কিভাবে ময়লাকে ডাস্টবিনে রাখা যায়, আমরা ওই কাজটা করতাম। তার সাথে সাথে খেলাধুলা বলেন, লেখাপড়া বলেন, সাংস্কৃতিক অঙ্গনের কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে। এই জন্য আমরা ছোট্ট ছোট্ট যাদের প্রতিভা ছিল তাদেরকে নিয়ে আমরা কাজ করতাম। আমি সংক্ষেপ করব, বেশি নেব না। আমার এর মধ্যে মনে আছে, তখন কিন্তু একটা সাব ডিভিশন ছিল মৌলভীবাজার, তখন কিন্তু ডিস্ট্রিক্ট ছিল না। এইখান থেকে সাব ডিভিশন থেকে সিলেট জেলা, তারপরে ডিভিশন, তারপরে ন্যাশনাল পর্যায়ে। এই পরিশ্রম আমরা করার পরে আমরা কিন্তু 1982 সালে, আপনারা জানেন কি না, এই কুলাউড়া জাতীয় পর্যায়ে
রানার আপ হয়েছিল, এটা হয়তো আপনাদের জানা নাই। এই জাতীয় তরুণ সংঘের সদস্য, তার নাম হচ্ছে সুলতানা আক্তার ডলি, সে আমার ফ্রেন্ড লাভলুর ছোট বোন। তারপর আরেকজন ছিল, সে লালন নীতি ভালো গেত, জেসমিন, সে আমার ডিভিশনে পর্যন্ত গিয়ে সে ভালো রেজাল্ট করেছিল। যাই দুঃখ ওনার, উনি লাস্টে আমাদের ভাবি হয়ে গিয়েছিলেন, কারণ আমাদের বড় ভাইয়ের ওয়াইফ ছিলেন। কিছুদিন আগে আমাদের বড় ভাই ইন্তেকাল করেছেন, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে আরেকটা কথা না বললে হয় না, আমার ছোট্ট বোন একটা আবদার করেছে আপনাদের কাছে, হয়তো আপনারা চিনেন বা অনেকে নাম জানেন। এও জাতীয় তরুণ সংঘের সদস্য, সে হচ্ছে নাজদিন আক্তার। সে বর্তমান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নাজদিন আক্তার ম্যাথে। তার আসার খুব ইচ্ছে ছিল আমার সাথে, কিন্তু প্রশাসনিক কারণে সে আসতে পারে নাই বলে বলছে, ভাইয়া তুমি সবাইকে বলো আমি তাদের সাথে দুঃখ প্রকাশ করছি না আসার জন্য। আশা করি ভবিষ্যতে সে বলছে কোনো অনুষ্ঠান হলে সে আসবে, তার খুব ইচ্ছে। আজকে আমার খুব ভালো লেগেছে এই যে আমার এখানে যে ছোট ছোট বাচ্চারা যে আজকে গান পরিবেশন করলো, এটাই ছিল আমাদের মটো। বাইরে থেকে আনা আমাদের কখনো মটো ছিল না। জাতীয় তরুণ সংঘের মটো হচ্ছে সৃষ্টি করা, আমাদের এখান থেকে আমরা তৈরি করব। আজকে আমি খুব মনোযোগ সহকারে সেটা উপলব্ধি করেছি। এই যে ছোট ছোট বাচ্চারা আজকে যে গান গেল, আমার মন কিন্তু ভরে গিয়েছে। আমি আশা রাখি যদি আমরা এদের পৃষ্ঠপোষকতা করতে পারি, যদি আমরা এদের চর্চা করতে পারি, যদি আমরা এদেরকে সুযোগ করে দিতে পারি, এখান থেকে কিছু জাতীয় পর্যায়ে চলে আসতে পারে। কেননা আমাদের মধ্যে তখন অনেক সীমাবদ্ধতা ছিল, তারপর আমরা চেষ্টা করেছি অনেক। তারপর যাই হোক, আমি 87-তে আমি চলে গেলাম চাকরিতে, তারপর একটা গ্যাপ হয়ে গেল, আজকে অনেক দিন পর আসলাম। আশা করি আপনারা পরবর্তী পর্যায়ে যদি আমাকে বলেন আমি আসব, এটা আমার মনের টানে। সবাই এখন যারা নতুন কমিটির দায়িত্বে আছেন, আপনাদেরকে বলবো, জাতীয় তরুণ সংঘের একটা ইমেজ ছিল কুলাউড়াতে, যে কোনো অনুষ্ঠান করলে সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়ত। একটা কথা না বললে হয়, 1985 সালে এখানে যেটা ফ্লাড হয়েছিল, মারাত্মক ফ্লাড হয়েছিল, তখন কিন্তু আমরা জাতীয় তরুণ সংঘের প্রথম মানুষের কাছে গিয়েছিলাম। প্রশাসন কোনো ভূমিকা নিতে পারেনি। নতুন ইউনো সাহেব এসেছিলেন, সিরাজুল ইসলাম সাহেব, তখন উনি আমাকে ডেকেছিলেন যে আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনি আমাকে হেল্প করেন। তো আমি জাতীয় তরুণ সংঘে নিয়ে তখন ওই টিমটা আমি পুরো নেতৃত্বে কাজ করেছিলাম, জনগণের কাছে গিয়েছিলাম। আমরা বিভিন্ন শেল্টার খুলেছিলাম, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। এই মানুষ কিন্তু সেবা করাটাই আমাদের উদ্দেশ্য, মানুষের কাছে যাওয়াই আমাদের উদ্দেশ্য। এটা বলা অর্থ হলো আপনাদের প্রতি, আপনারা চেষ্টা করবেন মানুষের কাছে যান, ভালোবাসেন, দেখবেন মানুষকে আপনাকে তা দেবে। আমারও খুব ইচ্ছে আছে, আমি সামনের বছর হয়তো রিটায়ার্ডে চলে আসব। আমার খুব ইচ্ছে আছে আপনাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করব, আপনাদের সাথে আমি থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এনে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় তরুণ সংঘের উপদেষ্টা জনাব আব্দুল্লাহ মন্টু। জনাব আব্দুল্লাহ মন্টুকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধী মণ্ডলী, জাতীয় তরুণ সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবো, কারণ ইতিমধ্যেই আমার সাথী শামসুল আলম নীলু অনেক মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি শুধু বলতে চাই, 1978 সালের 7ই মার্চ জাতীয় তরুণ সংঘ কুলাউড়া উপজেলা শাখা কুলাউড়া ফুটবল খেলার মাঠে আত্মপ্রকাশ করেছিল। সেই জাতীয় তরুণ সংঘ, আমরা তখন অনেক কিছুই বুঝতাম না। আমরা তখন স্কুলের ছাত্র ছিলাম, আমরা কেউ হাই স্কুলে পড়তাম, কেউ প্রাইমারি স্কুলে ছিল। আমরাই গঠন করেছিলাম জাতীয় তরুণ সংঘ, এবং আমাদের অনেক বড় ভাইরা ছিলেন আমাদের সাথে, কিন্তু পরবর্তীতে ওনারা কিন্তু আমাদের সাথে থাকেননি। সমস্যার প্রগতিশীল যুব সংস্থা নামে একটি সংগঠনের সাথে ওনারা সম্পৃক্ত হয়ে গিয়েছিলাম। আমরাই চালিয়েছিলাম জাতীয় তরুণ সংঘকে। তো জাতীয় তরুণ সংঘ, আমরা এই কুলাউড়াতে এত পপুলেশন ছিল না,
সামান্য একটু স্মৃতিচারণ করছি আমি, আপনাদের হয়তো মূল্যবান আমি 2 মিনিট সময় নষ্ট করব। তো 210 জন সদস্য এবং সদস্যদেরকে নিয়ে এই কুলোড়া শহরে একটি বৃহৎ অর্গানাইজেশন আমরা গড়ে তুলেছিলাম। আমাদের কুলোড়া ফুটবল খেলার মাঠে 3 দিন আমাদের ক্যাম্পিং হয়েছিল আমাদের স্কাউটদেরকে নিয়ে। পরবর্তীতে জাতীয় তরুণ সংঘ জানেন অত্যন্ত একটি ভালো শক্তিশালী ফুটবল টিম ছিল। এই জাতীয় তরুণ সংঘে একটি ক্রিকেট টিম ছিল। আর আমার সাথীর কাছ থেকে আপনারা সেবামূলক অনেক কিছুই আপনারা শুনেছেন, আমি সেই দিকে পদচারণা করতে চাই না। আমি শুধু এই মঞ্চের পাদদেশ থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জাতীয় তরুণ সংঘকে নিয়ে এই কার্যকরী কমিটিকে নিয়ে আমরা নতুন স্বপ্ন দেখতে যাচ্ছি। যে স্বপ্ন আমরা আমাদের একটা মিশন আমরা তৈরি করছি, যে মিশনের মাধ্যমে যেটা আমরা আগামীতে সে বাস্তবায়িত করতে চাই। এবং আমরা জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কিছু প্রোগ্রাম এবং প্রজেক্ট আমরা আগামীতে হাতে নিতে যাচ্ছি, যেটা হয়তো আমাদের এনভায়রনমেন্টের উপর হতে পারে, যেটা হতে আমাদের স্বাস্থ্য সেবার খাতে হতে পারে। এই ধরনের আমাদের 2টি প্রজেক্ট নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা রয়েছে, যেটা জাতীয় তরুণ সংঘে আগামীতে হয়তো সেটা ইমপ্লিমেন্ট করবে। আপনাদের সেবার জন্য আমরা নিয়োজিত, আপনাদের কাছে আমরা আসতে চাই। আমিও শামসুল আলম নীলু যে কথা বলেছে, আমি 25 বছর থেকে কুলোড়াতে নেই, শুধু মাঝে মধ্যে জাতীয় তরুণ সংঘের জন্য আসি এবং অনেকের সাথে হয়তো দেখা হয় না, সকালে আসি আবার বিকেলে চলে যাই। যেহেতু সিলেটে আমি থাকি, যেহেতু অনেক প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পারি না অনেক কারণে। আপনাদের সবাইকে আজকে যারা এখানে এসছেন, জাতীয় তরুণ সংঘের অনুষ্ঠান যারা আয়োজন করছেন, যে সমস্ত শিল্পীবৃন্দ আমাদের সাথে যোগদান করেছেন, বিভিন্ন পেশার মানুষ আজকে এখানে এসছেন, অনেক কষ্ট করে এসছেন, অনেক মূল্যবান সময় নষ্ট করে এসছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় তরুণ সংঘের পক্ষ থেকে। আবারও দেখা হবে আপনাদের সামনে এই মঞ্চে, এই স্টেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল হাই মন্টুকে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা আগেই শুনেছেন আমাদের এবার শেষ বক্তা, তারপরেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই তরুণ সংঘের সদস্য যারা এখন এখানে থাকেন না, সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছেন, তারাও গান পরিবেশন করবেন, আপনারা সবাই উপভোগ করবেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় তরুণ সংঘের উপদেষ্টা, সাবজেক্ট কমিটির অন্যতম সদস্য ডাক্তার অরুণাভ দেকে তার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 42 বছর পূর্তি উপলক্ষে জাতীয় তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী, সাথে আছে অভিষেক অনুষ্ঠান, নতুন কমিটি এবং সঙ্গীতানুষ্ঠান। এতে উপস্থিত যারা শুধু আছেন, আপনারা এই অনুষ্ঠানের অলংকার, আপনারা এই অনুষ্ঠানের অলংকার। তাই আপনারা যারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি জাতীয় তরুণ সংঘ কুলোড়া উপজেলার পক্ষ থেকে। আমি কথা না বাড়িয়ে আপনাদের বিরক্তি সৃষ্টি না করে, কারণ এখন আমাদের সঙ্গীত হবে, তাই আর কথা বাড়াচ্ছি না। আপনারা অনেক কিছু শুনেছেন তরুণ সংঘে, তাই আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার অরুণাভ দে। 1 মিনিট। নতুন কমিটির সভাপতি এবং সম্পাদককে অনুরোধ করছি আমাদের সিনিয়র 3 সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। এবার সবাইকে মঞ্চ থেকে নেমে স্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমাদের অভিষেক পর্ব শেষ হয়ে এলো, এখনই আমাদের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমরা আবারও বলবো, রক্ত দিন এবং কারো রক্তের প্রয়োজন হলে জাতীয় তরুণ সংঘের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় প্রস্তুত আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আবারও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শুভশ্রী দেব, শ্রেয়া ও তমাল পালকে পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য। মঞ্চে আহ্বান জানাচ্ছি শুভশ্রী দেব, শ্রেয়া, তমাল পাল। যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন
ভেতরে চলে আসার জন্য অনুরোধ করছি। এখনই আমাদের পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের বাকি অংশ আপনারা উপভোগ করবেন। সবার আবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।